বরিশালের বৃদ্ধাশ্রম থেকে আজকে একজন বেওয়ারিশ বৃদ্ধ মা আমাদের এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মহান স্রষ্টার ডাকে চলে গেছেন। উনি একটি সময় ওনার জীবনও আমাদের মতন আপনাদের মতন ঝাঁকজমট ছিল। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী, সংসারে সবাই একটি ভরপুর জীবন ছিল। তো বৃদ্ধ বয়সে উনি এসেছেন। ইতিপূর্বেই তার একে একে স্বামী মারা গেল, সন্তানরা মারা গেল। এক ছিল মেয়ে, বিবাহিতা, সে মেয়েও মারা গেল একটি সময়। এবং সেই যেই মেয়ের স্বামী, সেও একটি পর্যায়ে আবার নূতন করে বিবাহ করে সম্পর্ক তার জীবনযাপন আনন্দময় করে কাটাতে ছিল। এখন এই যে বৃদ্ধ মহিলা, ওনার কিন্তু আর আপনজন বলতে কেউ দুনিয়াতে রইল না। তো একটি সময় সেই যে ওনার মেয়ের জামাই নূতন বিবাহ করে জীবনযাপন শুরু করার পর থেকে আমাদের এই বৃদ্ধাশ্রমে আর খোঁজখবরও রাখতো না। কারণ ওনার মেয়ে যখন মারা গেছে, তখন ওনার যে আত্মীয়তার সম্পর্ক, সেটাও শেষ হয়ে গেছে। এই শেষ হয়ে যাওয়ার কারণে তাকে আর কখনো আর দেখতে আসতো না। ফোন দিলে, অসুস্থতা থাকলে ফোন দিলেও বলতো যে আমি চিনি না, আমার তো এখন আর আত্মীয়তা নেই, এরকমের বিভিন্ন সলিড বলল। দিন কাটাতো, সময় পার হয়ে যেত একে একে। এখন এই তার জীবনের শেষ সময়, এই শেষ সময়ে বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিংয়ে আমরা ছাড়া আর আল্লাহ ছাড়া হয়তো আর কাউকেই আপনজন বলতে পারছি না। বৃদ্ধাশ্রমটি বরিশাল সদর কাউনিয়া হাউজিং অবস্থিত। এই রকমের যারা অসহায় আছে, বেওয়ারিশ আছে, ঠিকানাবিহীন, আবার অনেকের আছে সন্তান থাকার পরেও এই মা বাবাকে অযত্নে রাখে, মৃত্যুর পরেও অস্বীকার করে। আমরাই মূলত তাদেরকে একটি আশ্রয়স্থান বরিশালের কাউনিয়া হাউজিং, আমরা তাদেরকে আশ্রয় দিই। মৃত্যুর পরেও তাদের এই যে সৎ কাজটি যার যার ধর্ম মোতাবেক আমরা করি। শুভাকাঙ্ক্ষীদের কাছে আমরা অনুরোধ রাখবো, আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন। এই মানুষগুলো মরে যাওয়ার পরে আমাদের একটা খরচ আছে, তাদেরকে দাফন করতে নানান রকমের খরচ হয়। অ্যাম্বুলেন্স খরচা আছে, তাকে গোসল করাতে খরচ আছে, কাপড় কিনতে, মরম মুখধারে যে কাপড়, সেই কাপড় কিনতে খরচ আছে। গোরস্থানে যারা কবর খোদে তাদেরও পারিশ্রমিক একটা মূল্য দিতে হয়। এবং গোরস্থানে যে দাফন করার, সেখানে বাঁশ কিনতে, চাটই কিনতে, ভোগলা কিনতে, এগুলো আমাদের খরচ দিতে হয়। সেখানে দেখা যায় একটা ন্যূনতম হলেও মানুষ একজন মারা গেলে আমাদের মতো প্রতিষ্ঠানের জন্য কমপক্ষে হলেও 10 থেকে 15,000 টাকার কাছাকাছি খরচ হয়ে যায়। আমরা সেই টাকাগুলো মূলত আপনাদের কাছ থেকে, একটা মানুষ মারা যাওয়ার পরে চাইয়া নিয়ে তারপরে দাফন করতে পারি না, সেই সময়টুকু থাকে না। আপনারা যদি আমাদের কাছে যখন যে পারেন 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা সময় মতন আপনারা যদি সাহায্য করেন, আমরা সঠিক সময় তাদের এই দাফনগুলা করতে পারি। আর একটা মানুষ তো মৃত্যু যাওয়ার পরে তার জন্য সাহায্য চাইয়া দাফন করব, সেই অপেক্ষা পর্যন্ত আসলে তারও হাত থাকে না। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি শেয়ার করবেন। যারা পয়সা দিতে পারে, টাকা পয়সা সাহায্য দিতে পারে, তাদের কাছে যেন আমাদের এই ভিডিওটি পৌঁছে দেয়। আর যারা সাহায্য দিতে পারেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা প্রায় সময় আমাদের বৃদ্ধ মায়েদের জন্য খাবারের ব্যবস্থা রাখেন। এই খাবারগুলো খেয়ে কিন্তু ওরা ভালো থাকে, কিন্তু প্রতিষ্ঠান ভালো রাখার জন্য নগদ সাহায্যের দরকার। সেই সাহায্য কিন্তু আমরা দিনের পর দিন হারিয়ে যাচ্ছি, কমে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা বিষয়টি মূল্যায়ন করে প্রতিষ্ঠানটা টিকিয়ে রাখার জন্য চেষ্টা রাখবেন, আর্থিক সহায়তা দিয়ে। সবাই ভালো থাকবেন শুভাকাঙ্ক্ষীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।